এই জন্য আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, কবরে যাওয়ার আগে কবরে সামান অর্জন করেন। দুনিয়ার আমরা সব কিছু বুঝলাম, কিন্তু হাসরের জিনিসটা আমরা বুঝলাম না, আখিরাত বুঝলাম না, পরকাল বুঝলাম না, মালিককে চিনলাম না, আল্লাহকে চিনলাম না, রাসূল চিনলাম না। দুনিয়ার সব কিছু আমরা চিনলাম, দুনিয়ার অট্টালিকা চিনলাম, দুনিয়ার কোটি টাকার মালিক কিভাবে হওয়া যায় সেগুলো নিয়ে আমরা চিন্তা করি, অট্টালিকা কিভাবে বানাইতে হয় সেগুলো আমরা চিন্তা করি, সেগুলো আমরা চিনলাম, কিন্তু আখিরাত চিনলাম না, মালিককে চিনলাম না। মূলত আপনি কিছুই চিনলেন না, আপনার মতো হতভাগা আর কেউ নেই। এই কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। বুদ্ধিমান তো ওই ব্যক্তি, আরে জ্ঞানী তো ওই ব্যক্তি, যেই ব্যক্তি নিজের নফসকে দমন করে, মৌতের জন্য কিছু সামান অর্জন করে, কবরের জগতের জন্য কিছু সামান অর্জন করে, সেই হলো প্রকৃত বুদ্ধিমান। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে আল্লাহ তাআলার আখিরি কালাম মহাগ্রন্থ আল কোরআন থেকে তাফসীর পেশ করবেন প্রতাপপুর পশ্চিম পাড়া জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব। হযরত মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব মহতারামকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال النبي صلى الله عليه وآله وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من اتبع نفسه هواها وتمنى على الله. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. إنك أنت العليم الحكيم. بذكر شهر چبینی در خروشست ولیدانا دری معنا کے گوشست نه بلبل برغلش تسبیح خانست که هر کار بتشبیهش زبانست. مومنا ذکر خدا بسیار کن
ইয়াদউকুন ইয়াদউকুন ইয়াদউ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ফতেপুর পশ্চিম পাড়া কেরাতুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল আজ ২৬শে ডিসেম্বর রোজ শুক্রবার। আজকে মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম, জাতির মাথার মুকুট, ওয়ারাসাতুল আম্বিয়া, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, তাওহীদ প্রিয়, মর্দে মুজাহিদ, আল্লাহ তাআলার আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরিব্বিয়ানে আওয়াম, আমি আপনাদের সামনে কোরআনে হাকিমের একখানা আয়াত তেলাওয়াত করেছিলাম। আমাদের প্রধান মেহমান পথেই আছে, চলে আসতেছে, মাঝখান দিয়ে আমি আপনাদের কিছুটা সময় নষ্ট করব। আমরা আলোচনা বেশি রাত করব না, যেহেতু শীতের দিন, অল্প সময় আপনাদেরকে ছেড়ে দিব। মাঝখানে আমি আপনাদের কিছুটা সময় নষ্ট করব। আল্লাহ তাআলা যেন আমার জবান থেকে এমন কথা বের করে দেয় যেটা আমার জন্য উপকার হয়, আপনাদের জন্য উপকার হয়। আমি আপনাদের সামনে যে আয়াতটা তেলাওয়াত করলাম, আল্লাহ তাআলা এই আয়াতটা আমাদের সকলের কাছে পরিচিত। আমরা যারা কোরআন পড়তে জানি না তারাও এই আয়াতটা পারে। আয়াতটা হলো কি? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সবাই বলেন তো। যারা কোরআন পড়তে জানি না আমরা, তারাও এই আয়াতটা পারে। সকল প্রাণীকে একদিন মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। কথাটা আমি যত সহজে বললাম, আপনারা যত সহজে শুনলেন, কিন্তু মৃত্যুটা এত সহজে হবে না। কি বলছি বুঝছেন? যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই আয়াতটা আমরা সবাই পারি। যত সহজে আমি বললাম আপনাদেরকে, আর যত সহজে আপনারা শুনলেন মাত্র কয়েক সেকেন্ডে, কিন্তু মৃত্যু আসলে এত সহজে এত অল্প সময়ে হবে না। মৃত্যু কঠিন একটা জিনিস। মৃত্যু নামক যন্ত্রণা ভয়াবহ একটা শাস্তি। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহ তাআলাকে বলতেছেন, আল্লাহ, আপনি মুমিন বান্দার, আজরাইল যে মুমিন বান্দারের রূহ কবজ করে, বিষয়টা একদিন আমাকে দেখান। তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, হে পয়গম্বর ইব্রাহিম, আপনি অন্যদিকে তাকান, আমি মুমিন বান্দার রূহ কিভাবে কবজ করি এই সূরতে আমি আপনার কাছে আসব। তখন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্যদিকে তাকাইলেন। কিছুক্ষণ পরে আবার তাকাই, দেখতেছে তার সামনে একটা সুদর্শন যুবক, এমন সুন্দর বস্ত্র পরিহিত যুবক দাঁড়িয়ে আছে যে তার শরীর থেকে মিশকা আম্বর বাইর হইতেছে। সুবহানাল্লাহ। অর্থাৎ মুমিন মুসলমানদের রূহ এমন ভাবে আজরাইল কবজ করতে আসবেন, তাকে স্বাগতম জানাইবেন। যেরকম যখন দুলা শ্বশুর বাড়িতে বিবাহ করতে যায়, নতুন বউ আনবে, সবাই তাকে স্বাগতম জানায়। মুমিন বান্দার রূহ কবজ করবে, তাকে স্বাগতম জানাইবে। এবং আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন সুন্দর আকৃতিতে তার সামনে উপস্থিত হবে, তার জামা কাপড় থেকে, শরীর থেকে মিশকা আম্বরের ঘ্রাণ বাইর হইতে থাকবে। সুবহানাল্লাহ। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বললেন, আজরাইল, এবার তুমি আমাকে দেখাও বদকার, গুনাহগার, কাফেরদের কিভাবে তুমি রূহ কবজ করো। জিবরাইল বলেন, আল্লাহর খলিল ইব্রাহিম, এটা আপনি সহ্য করতে পারবেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না, আপনি আমাকে দেখান, আমি সহ্য করতে পারবো। এরপরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আপনি অন্যদিকে চেহারাটা ঘুরেন,
চেহারাটা যখন ঘুরাইলেন, কিছুক্ষণ পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার চেহারাটা সামনের দিকে নিলেন। তাকায়ে দেখতেছেন এমন একটা মানুষ দাঁড়িয়ে আছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয়ঙ্কর আকৃতি নিয়ে দাঁড়িয়ে আছে, যার পা হলো জমিনে, এক পা জমিনে আর এক পা আসমানে। চক্ষু দুইটা এমন লাল, এমন আগুনের লোয়া তার শরীর থেকে প্রবাহিত হইতেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দৃশ্য দেখে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। অর্থাৎ বোঝা গেছে কাফের মুশরিক গুনাহগারদের রূহ কবজ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ভাবে করবেন, এমন ভয়ঙ্কর আকৃতি নিয়ে আসবেন, যেটা ইতিপূর্বে কোনো মানুষ কোনোদিন কোনো মানুষকে এত ভয়ঙ্কর আকৃতিতে দেখে নাই। এমন ভয়ঙ্কর আকৃতি নিয়ে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুমিন বদকার গুনাহগার কাফের মুশরিকদের সামনে হাজির হবে। ওই দিন বদকার গুনাহগাররা আজরাইলকে দেখার সাথে সাথে কলিজার পানি পর্যন্ত শুকিয়ে যাইবে। এই কারণে আমি বললাম মৃত্যু আমাদের সবার হবে। যত সহজে আমি আপনাদেরকে বললাম, যত সহজে আপনারা শুনলেন, এত সহজে সবার মৃত্যু হবে না। মৃত্যু সবার হবে, এটা আমরা স্বীকার করে আসছি। কি বলেন আপনারা? মৃত্যু আমাদের সবার হবে, এটা আমরা স্বীকার করি। আল্লাহ তাআলা আমাদেরকে জমিনে পাঠাইছেন, স্থায়িত্বভাবে পাঠাই নাই। যেমন আমি আপনাদেরকে উদাহরণ দিই, আপনাদের এই এলাকার অনেক ভাই প্রবাসে থাকে কিনা? প্রবাসে থাকে কিনা? প্রবাসে যাওয়ার আগে তার কিছু কাজ করতে হয়। কি কাজ করতে হয়? একটা পাসপোর্ট বানাইতে হয়, একটা ভিসা তার বানাইতে হয়। পাসপোর্টের একটা মেয়াদ থাকে, 5 বছর অথবা 10 বছর একটা মেয়াদ থাকে। পাসপোর্ট যখন বানায়, ভিসা যখন হয়ে যায়, সে প্রবাসে যায়। আচ্ছা, প্রবাসে কেন যায় আপনারা সবাই বলেন বুঝে থাকলে? কর্ম করার জন্য। কি জন্য যায়? কর্ম করে সে কিছু টাকা ইনকাম করবে, টাকাগুলো দেশে পাঠাইবে, এই টাকা দিয়ে সে একটা ঘর করবে, আরাম আয়েশ তার পরিবার করবে, এটাই তো। কিন্তু প্রবাসে যাওয়ার পরে সে যদি প্রবাসের চাকচিক্য দেখে নিজের স্বদেশের কথা ভুলে যায়, সেখানে গিয়ে কর্ম না করে, ভিসার মেয়াদ যখন পুরিয়ে যাবে, তখন ওই বান্দা আফসোস করবে, হায় হায় আমার ভিসার মেয়াদ তো শেষ হয়ে গেছে, আমি এখন কি করব। এতদিন তা আমি দুবাইয়ের বুরুজ খলিফা দেখে আমি পাগল হয়ে গেছি, আমি রং তামাশা দেখে আমি পাগল হয়ে গেছি, কাজকর্ম করি নাই, এখন তো আমার ভিসার মেয়াদ শেষ, এখন আমি কি করব। আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক আমাকে আপনাকে 60-70 ভিসার মেয়াদ দিয়ে দুনিয়াতে পাঠাইছেন। কারো ভিসার মেয়াদ 60 বছর, কারো ভিসার মেয়াদ 70 বছর, কারো ভিসার মেয়াদ 50 বছর, কারো ভিসার মেয়াদ 40 বছর। ভিসার মেয়াদ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাকে আপনাকে পাঠাইছেন। বান্দা, দুনিয়াতে তোমাদেরকে একটা নির্দিষ্ট হায়াত দিয়ে পাঠাইছি। দুনিয়ার রং তামাশা দেখা, চাকচিক্য দেখা, দুনিয়ার অট্টালিকা দেখা, বালাখানা দেখা যদি আমি মালিককে ভুলে যাও, ভিসার মেয়াদ যেদিন পুরিয়া যাইবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার সামনে হাজির হয়ে যাইবে। ওই দিন বান্দা শত আফসোস করতে থাকবা, কিন্তু কোনো কাজ হবে না। ভিসার মেয়াদ যখন পুরিয়া যাবে রে গোলাম, ওই দিন শত আফসোস করবা। আজরাইল একটা সেকেন্ড সময় তোমাকে দিবে না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। যেই সময়, যেই তারিখে, যেই সেকেন্ডে, যেইখানে, যেই দেশের মধ্যে, যেই গ্রামের মধ্যে তোমার মৃত্যু নামক জিনিসটা লেখা হয়ে গেছে, ঠিকই ওই সেকেন্ডের মধ্যে আজরাইল তোমার জানটা কবজ করে ফেলবে। 1 সেকেন্ড সময় আজ্জার হবে না। এই জন্য বন্ধু, ভিসার মেয়াদ থাকতে স্বদেশে আপনি কামাই করে যান,
কবরের মধ্যে জান্নাতের বিছানা আল্লাহ তাআলা বিছাই দিবেন। কবরের মধ্যে জিন্দেগি ভর আপনি সুখে শান্তিতে আরাম আয়েশ করতে থাকবেন। 60-70 বছর মালিককে যদি খুশি করতে পারেন, ও আমার কলিজার টুকরা যুবক, ও বৃদ্ধ বাবাজি, 60-70 বছরে যদি আমার মালিককে খুশি করতে পারেন, 60-70 বছরে যদি মালিককে আপনি সন্তুষ্ট করে কবরে যাইতে পারেন, মালিক কোটি কোটি বছর আপনাকে সন্তুষ্ট করে দিবেন, মালিক হাজার হাজার কোটি বছর আপনার হয়ে যাইবে। এই জন্য বন্ধু, দুনিয়াতে থাকতে আখিরাতের সামান তৈয়ার করেন, কবরে যাওয়ার আগে কবরের সামান তৈয়ার করেন। কবর এমন একটা ঘর, এমন ভয়ঙ্কর একটা জায়গা, যদি নেক আমল না নিয়ে যান, কবর আপনার সাথে ভালো ব্যবহার করবে না। কবর বান্দাকে ডেকে ডেকে বলেন, ও গোলাম, আনা বাইতুল গুরবা, আমি পরিবার পরিজনদের থেকে দূরবর্তী একটা ঘর। ও মুরব্বি যুবক ভাইরা, এখানে অনেকে আছেন আপনার মাকে কবরে রেখে আসছেন, আপনার বাবাকে কবরে রেখে আসছেন, আপনার ভাইয়ের সামনে আপনার ভাই শুয়ে আছে, আপনার ঘরের সাথে আপনার বোন শুয়ে আছে। কোনোদিন কি টেলিফোন তার সাথে কথা বলতে পারছেন? কথা বলেন, কোনোদিন কি তার সাথে যোগাযোগ করতে পারছেন? কবর নামন এমন একটা জায়গা যেখানে যোগাযোগ করা যায় না। আপনার সন্তান এখান থেকে আমেরিকায় চলে গেল, জাপান চলে গেল, লন্ডনে চলে গেল, সেকেন্ডে সেকেন্ডে আপনি ফোন করতে পারেন, বাবা তোমার শরীরের কি অবস্থা, তোমার খোঁজ খবর নিবে, ভালো বাবা খানা খাইছো, তোমার শরীরের কি অবস্থা। দুনিয়ার মানুষ যত দূরে যাক, দুনিয়াতে খোঁজ খবর লওয়া যায়, কিন্তু কবর এমন একটা ঘর, এমন একটা জায়গা যেখানে হাজার মানুষ শুয়ে আছে, শত শত বছর শুয়ে আছে, কিন্তু কোনো মানুষের খোঁজ খবর নিতে পারবে না। এই জন্য কবর ডেকে ডেকে বান্দাকে বলেন, আনা বাইতুল গুরবা, আমি পরিবার পরিজনদের থেকে দূরবর্তী একটা ঘর। আনা বাইতুল ওয়াহদা, আমি একাকির ঘর, আমি একাকির ঘর, সাথে নিয়ে আসো, সঙ্গী নিয়ে আসো। এরে গোলাম, আপনি এখান থেকে সাহেবের হাট যাইবেন অথবা মুন্সির হাট যাইবেন, যেখানে যান সাথে 2-1 বন্ধু নিয়ে যান। কি বলেন? বন্ধু ছায় যান না। রাতের 12টা বাজে আপনার যখন কোনো প্রয়োজন হয়, বন্ধুকে ঘুম থেকে জাগ্রত করে উঠান। আপনার ভয় লাগে, বাজারে যাইবেন, মাকে হাসপাতালে নিতে হবে, সাথে 2-1 বন্ধু বান্ধব নিয়ে যান। কিন্তু কবর বলেন, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকির ঘর। ওরে গোলাম, দুনিয়ার মধ্যে বাজারে যাইতে বন্ধু নিয়ে যাও, সাথে নিয়ে যাও, বাবাকে নিয়ে যাও, বন্ধু বান্ধবকে নিয়ে যাও, কিন্তু কবর এমন একটা ঘর যেখানে কোনো বন্ধু বান্ধবের পরিচয় চলবে না, কোনো বন্ধু বান্ধবকে নিয়ে আসতে পারবা না, একা একা আসতে হবে। সাথে যদি আমল নিয়ে আসতে পারো, তাহলে আমি কবর তোমার সাথে ভালো ব্যবহার করব। আনা বাইতুল ওয়াহদা, আমি একাকির ঘর। কবর বলেন, আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর। এরে গোলাম, আমি মাটির ঘর। দুনিয়াতে তো মাটিতে পা রাখতে চাও নাই, ঠান্ডা লাগবে। কি বলেন? ফ্লোরে পা রাখতে চাও না, ঠান্ডা লাগবে। টাইসের মধ্যে পা রাখতে চাও না, ঠান্ডা লাগবে। শীতের দিন লেপ কম্বল গায়ে দিয়ে ঘুমাও, তারপরেও ঠান্ডা, মানুষের সর্দি লয়, কাশি হয়, জ্বর হয়ে যায়। কি বলেন? কিন্তু কবর বলেন, আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর। ওই মাটির ঘরের মধ্যে যদি আপনি আমল নিয়ে যাইতে পারেন, আল্লাহ তাআলা জান্নাতের বিছানা ওই কবরের মধ্যে বিছিয়ে দিবেন। আমার কলিজার টুকরো যুবক ভাইরা ও বৃদ্ধ বাবাজিরা, এখানে অনেকের মাকে জানি না কোন সন্তান নিজ হাতে কবরে রাখছে, জানি না কোন সন্তান আপন বাবাকে কবরে রাখছে। যখন কবরে আপনি রাখছেন, কবরের মধ্যে হাত দিয়ে আপনি দেখছেন কবরটা কত ঠান্ডা,
তারপরও বাবাকে মাকে সাদা 3টা পাতলা কাপড়ের প্যাকেট বানায়া ওই অন্ধকার কবরে রেখে আসছেন। ইচ্ছায় অনিচ্ছায় রাখতে হবে, যতই ঠান্ডা হোক আপনি ওই কবরের মধ্যে রেখে আসছেন। কিন্তু একবারও চিন্তা করছেন যেই মাকে কোনোদিন আপনি ঠান্ডা লাগতে দেন নাই, ভোরবেলায় যখন অজু বানাইতে উঠে আপনি গরম পানি করে দেন, আপনি গরম পানি করে দেন যেন তার অসুখ না হয়, অসুস্থ না হয়, ঠান্ডা না লাগে, জ্বর না হয়। কিন্তু কবরে রাখছেন যখন, তখন তো একবারও চিন্তা করেন নাই আমার মাটা কবরে কিভাবে আসছে, আমার বাবাটা কিভাবে কবরে থাকছে, এই চিন্তা কোনোদিন করেন নাই। ঠিক তেমনি ভাবে আমাকে আপনাকেও ওই কবরের মধ্যে একদিন রাখতে হবে, কি বলেন? ওই কবরে যাওয়ার আগে কবরের চিন্তা করেন, কিভাবে ওই কবরের মধ্যে আমি থাকবো, কিভাবে ওই কবরের মধ্যে আপনি থাকবেন, কিভাবে ওই ঠান্ডা কবরের মধ্যে আমাকে আপনাকে শোয়াইবে, ওই চিন্তা করে কবরে যান। এই জন্য কবর প্রতিদিন মানুষকে ডেকে বলেন আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর। ওরে বান্দা বিছানা নিয়ে এসো, বিছানা নিয়ে এসো, লেপ কম্বল নিয়ে এসো, জান্নাতের বিছানা নিয়ে এসো, এখানে আরামে ঘুমাইবা যেন তোমার ঠান্ডা না লাগে। চিন্তা করেন বান্দা, আমাকে আপনাকে আল্লাহ তাআলা যে 60-70 বছরের জিন্দেগি দিয়ে দুনিয়াতে পাঠাইছেন, কবর নামক যখন গর্তের মধ্যে আমরা যাইব, কি নিয়ে আমরা যাইব, কি উপায় হবে আমার মরণে, কি উপায় যে হবে আমার কবরে, সাথী নাই রে, বাতি নাই রে কবরে, কেমনে থাকব অন্ধকার কবরে, আপনি যদি মাফ না করেন আল্লাহ বান্দারে, বলেন আপনার বান্দা যাবে কার দারে, বলেন আপনার বান্দা যাবে কার দারে। এই জন্য আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, কবরে যা আমাকে আপনাকে ডেকে ডেকে বলতেছেন আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর। কবরের পরে বলতেছেন আনা বাইতুদ দুদ, আমি পোকামাকড়ের ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর। এর বান্দা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরে হাদিসের মধ্যে বলেন, যখন মুমিন বান্দাকে কবরের মধ্যে রাখা হবে, তখন কবর বান্দাকে স্বাগতম জানাইবে, এ গোলাম আমি তোমাকে স্বাগতম জানাইছি, জমিনের মধ্যে সবচাইতে উত্তম মানুষ তুমিই ছিলে, আসো 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 আমার কাছে আসো, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, বান্দা আসো আসো, নফসে মুতমাইন্নাহ, নফসে মুতমাইন্নাহ আসো, ভালো আত্মা, পবিত্র আত্মা আমার কাছে আসো, তোমাকে স্বাগতম জানাবার জন্য আমি দীর্ঘকাল অপেক্ষায় ছিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরে হাদিসের শেষ অংশে বলতেছেন, যখন কোন গুনাহগার কাফের মুশরিককে কবরের মধ্যে রাখা হবে, তখন কবর ডেকে ডেকে বলবেন, রে নাফরমান, রে গুনাহগার, দুনিয়ার জমিনের মধ্যে যত নিকৃষ্ট মানুষ ছিলা, সবচাইতে নিকৃষ্ট মানুষ তুই, সবচাইতে নিকৃষ্ট মানুষ তুই, তোকে আমি স্বাগতম জানাইতে পারবো না, তোর জন্য আমার আল্লাহ তাআলা জাহান্নাম তৈরি করে রেখেছে। এই জন্য আমার বন্ধু, কবরে যাওয়ার আগে কবরের সামান তৈয়ার করার দরকার আছে না নাই? কবরে শুধু ধনীরা যাইবে না গরিবরা যাইবে? সবাই যাইতে হবে। কবর তো এই কথা বলবে না, মৃত্যু তো এই কথা বলবে না এই লোকটা বড় লোক, সে থেকে যাক, গরিবকে নিয়ে যায়। কবরে এই কথা বলবে না কুটিপতি থেকে যাক, রিকশাওয়ালা চলে যাক।
কবরে এই কথা বলবে না শিক্ষিত থেকে যাক, মূর্খকে নিয়ে চলে যায়। না না না, কবরের মধ্যে শিক্ষিত যেতে হবে, অশিক্ষিত যেতে হবে, কোটি টাকার মালিক সেও যেতে হবে, যে গরিব মানুষ সেও যেতে হবে, যে অট্টালিকার মধ্যে থাকে সেও যেতে হবে, যে বাঁশবাগানের মধ্যে থাকে সেও যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবুত, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু, চুখতমুল আম্বিয়া হাম রফত কাসে বাকি নমি মানদ, বজুসাতে মুকদ্দাস কাদের কাইয়ুম সমদানি, কুজা কারু কুজা ফিরাউ কুজা নমরুদ খুদ হামান, কুজা হাম শৌকতে শাহি কুজা তখতে সুলাইমানি, কুজা হাম শৌকতে শাহি কুজা তখতে সুলাইমানি। মৌত এমন একটা জিনিস যেই পেয়ালা সবাইকে পান করতে হবে। কবর এমন একটা ঘর যেখানে আমাকে আপনাকে সবাইকে প্রবেশ করতে হবে। এই জন্য আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, কবরে যাওয়ার আগে কবরে সামান অর্জন করেন। দুনিয়ার আমরা সব কিছু বুঝলাম, কিন্তু হাসরের জিনিসটা আমরা বুঝলাম না, আখিরাত বুঝলাম না, পরকাল বুঝলাম না, মালিককে চিনলাম না, আল্লাহকে চিনলাম না, রাসূল চিনলাম না। দুনিয়ার সব কিছু আমরা চিনলাম, দুনিয়ার অট্টালিকা চিনলাম, দুনিয়ার কোটি টাকার মালিক কিভাবে হওয়া যায় সেগুলো নিয়ে আমরা চিন্তা করি, অট্টালিকা কিভাবে বানাইতে হয় সেগুলো আমরা চিন্তা করি, সেগুলো আমরা চিনলাম, কিন্তু আখিরাত চিনলাম না, মালিককে চিনলাম না। মূলত আপনি কিছুই চিনলেন না, আপনার মতো হতভাগা আর কেউ নেই। এই কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। বুদ্ধিমান তো ওই ব্যক্তি, আরে জ্ঞানী তো ওই ব্যক্তি, যেই ব্যক্তি নিজের নফসকে দমন করে, মৌতের জন্য কিছু সামান অর্জন করে, কবরে জগতের জন্য কিছু সামান অর্জন করে, সেই হলো প্রকৃত বুদ্ধিমান। আর সবচাইতে বোকা হলো ওই ব্যক্তি, মূর্খ হলো ওই ব্যক্তি যে দুনিয়ার সব কিছুই বুঝলো কিন্তু মালিককে চিনলো না, আখিরাত বুঝলো না। সেই হলো সবচাইতে হতভাগা ব্যক্তি, সেই হলো সবচাইতে নিম্ন খারাপ ব্যক্তি। আর বুদ্ধিমান হলো ওই ব্যক্তি, জ্ঞানী মানুষ হলো ওই ব্যক্তি যে মৌতের পরে কবর জগতের জন্য দুনিয়াতে কিছু সামান অর্জন করছে, সেই হলো প্রকৃত বুদ্ধিমান, সেই হলো প্রকৃত বুদ্ধিমান। এই হাদিসের প্রেক্ষিতে কিতাবের মধ্যে একটা ঘটনা লিখছেন। বাদশাহ হারুনের জামানায়, হারুন রশিদের জামানায় একজন মানুষ ছিল, তার নাম ছিল বাহলুল। মানুষ তাকে পাগল বলতো। মূলত সে পাগল না, সে আল্লাহর পাগল ছিল। কার পাগল ছিল জোরে বলেন? আল্লাহর পাগল ছিল। আপনারা দেখবেন সমাজের মধ্যে কিছু মুরব্বি আছে, আল্লাহওয়ালা মানুষ আছে, সব সময় তসবিহ হাতে নিয়ে চলাফেরা করে, সব সময় আল্লাহ 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 জিকির করে, সব সময় নামাজের মধ্যে থাকে, সব সময় নিচু হয়ে চলে, কিন্তু মানুষ তাকে দেখতে পারে না, দরবেশ বলে, তুচ্ছ তাচ্ছিল্য করে। আছে না নাই? তো এই বাহলুল এরকম আল্লাহওয়ালা মানুষ ছিল, আল্লাহর প্রেমে পাগল ছিল, কিন্তু মানুষ তাকে পাগল বলতো। মানুষ তো জানে না সে যে আল্লাহর পাগল। লোকে বলে পাগল, কিন্তু সে আল্লাহর দরবারে কি না? লোকে বলে বলুক পাগল, লোকের কথাই হবে কি? লোকে বলে বলুক পাগল, লোকের কথাই হবে কি? আমি মাওলার প্রেম সাগরে ডুব দিয়েছি, মাওলার প্রেম সাগরে ডুব দিয়েছি, মাওলা তোমায় পাইবার লোকে
লোকে বলে বলুক পাগল, লোকের কথাই হবে কি। সমাজের মানুষ যদি আপনাকে পাগল বলে, আপনি যদি পাগল না হন, লোকের কথায় কোনো কিছু আসে যায় কিনা? কথা বলেন। বাহলুল আল্লাহর প্রেমে পাগল ছিল, কিন্তু মানুষ মূলত তাকে পাগল বলতো। তো বাদশাহ হারুনুর রশিদ ওই বাহলুলের সাথে মাঝে মাঝে একটু মস্কারি করে, ঠাট্টা করে, গল্প গুজব করে। বাদশাহ হারুনুর রশিদ তার রাজপ্রাসাদে সবাইকে বলে দিছে, বাহলুল যখন আমার রাজপ্রাসাদে ঢুকবে কোনোদিন তাকে বাধা দিবে না, তাকে কোনোদিন বাধা দিবে না, যখন চাইবে তখন আসতে দিবে। একদিন বাদশাহ হারুনুর রশিদ বাহলুলকে ডেকে বলতেছেন, বাহলুল তুমি তো আসলে পাগল মানুষ, জ্ঞানহীন মানুষ, বোকা মানুষ, তোমাকে আমি একটা লাঠি উপহার দিলাম, এই লাঠিটা তোমার চেয়ে যদি আরো বড় বোকা পাও, আরো বড় নির্বোধ লোক পাও, তাকে তুমি এটা দিও। বাহলুল লাঠিটা হেফাজত করে রাখলেন। একদিন বাদশাহ হারুনুর রশিদ অসুস্থ হয়ে পড়লেন। বাহলুলের কানে খবরটা চলে গেল, বাদশাহ অসুস্থ হয়ে গেছে। বাহলুল এবার দেখতে চলে আসলেন, ও বাদশাহ কি অবস্থা আপনার শরীরের? বাদশাহ হারুনুর রশিদ ডেকে বলেন, রে বাহলুল শরীরের অবস্থা ভালো না, আমি তো সফরে রওনা করতেছি, সফর বড় খুবই লম্বা। বাহলুল ডেকে বলেন, বাদশাহ সফরে যে আপনি রওনা করছেন, সফরের জন্য প্রস্তুতি তৈরি করছেন কিনা? সফরে যে আপনি রওনা করছেন, সফরে সৈন্য বাহিনী নিযুক্ত করছেন কিনা? বাদশাহ হারুনুর রশিদ ডেকে বলেন, বাহলুল আসলেই তুমি পাগল, আমি তো আখিরাতে সফরে রওনা করছি, সেখানে আমি কিভাবে সৈন্য সামান্য নিয়োগ করব? দুনিয়াতে যখন রাজা বাদশারা কোথাও যায়, সেনাবাহিনী বিজিবি তাদেরকে পটকল দেয়, দেয় কিনা নিরাপত্তার জন্য। তো এবার বাহলুল ডেকে বলতেছেন, বাদশাহ দুনিয়াতে তো আপনি যখন কোথাও সফরে যান আপনাকে নিরাপত্তা দিত, এখন যে আখিরাতের সফরে যাইতেছেন নিরাপত্তার কোনো বাহিনী আগে পাঠাইছেন কি? বলতেছেন, বাহলুল আসলেই তুমি পাগল, এটা তো এমন একটা সফর এখানে কোনো নিরাপত্তা বাহিনী পাঠানো যায় না। আচ্ছা ঠিক আছে বাদশাহ, তো কি সামান অর্জন করছেন, কি সামান আপনি অর্জন করছেন, সেখানে যেন আপনি যাইতেছেন কি প্রস্তুতি তৈরি করছেন, ফিরবেন কখন আপনি? আপনি তো দুনিয়ার কোনো সফরে যাইলে আবার কিছুক্ষণ করে ফিরে আসতেন, ওই সফর থেকে আপনি কবে ফিরবেন? এবার বাদশাহ হারুনুর রশিদ ডেকে বলতেছেন, বাহলুল এটা তো এমন একটা সফর, এখান থেকে ফিরে আসার সুযোগ নাই, এখান থেকে ফিরে আসা যায় না। বাহলুল তুমি তো একটা পাগল আসলে। এবার বাহলুল ডেকে বলেন, বাদশাহ কিছু বছর পূর্বে আপনি আমাকে একটা লাঠি হাদিয়া দিলেন, বলছেন আমার থেকে যদি বড় নির্বোধ মানুষ পাই, বোকা মানুষ পাই, তাকে লাঠিটা দেওয়ার জন্য। আজকে ধরেন আপনার লাঠি আপনাকে হাদিয়া দিলাম, আমার চাইতে বড় নির্বোধ, বড় বেকুব, বড় বোকা মানুষ হলেন আপনি। কারণ আপনি দুনিয়াতে যখন কোথাও সফরে বাইর হন, আগে সৈন্য সামান্য পাঠিয়ে দেন, বিজিবি পাঠিয়ে দেন, র্যাব পাঠিয়ে দেন, কিন্তু আপনি কবর নামক এমন একটা সফরে রওনা করলেন, সেখানে আপনার কোনো প্রস্তুতি নাই। দুনিয়ার সফরে আপনি যখন রওনা করতেন, কিছুক্ষণ পরে আপনি আবার ফিরে আসতেন, কিন্তু কবর নামক এমন একটা সফরে আপনি রওনা করতেছেন যেখান থেকে কখনো আর ফিরে আসা যায় না। আপনার লাঠিটা আপনি নিয়ে যান, আপনার চাইতে বড় বেকুব বোকা মানুষ পৃথিবীতে আমার নজরে আর কেউ নাই। এবারে বাদশাহ হারুনুর রশিদ বাহলুলকে ডেকে বলতেছেন, मैंने समझा था तुझे बहलूल तो पागल नहीं। बादशाह हारून रशीद कविता बोलतेছেন, मैंने समझा था तुझे बहलूल तो पागल नहीं, दर हकीकत तुझसे बढ़कर कोई भी आकल नहीं। ও বাহলুল আমি তো তোমাকে পাগল পাগল বলতাম, আসলে তোমার চাইতে বুদ্ধিমান মানুষ দ্বিতীয় অন্য কেউ হতে পারে না।
क्या सामान लाया मुसाफिर सफर तेरा है बईद, क्या सामान लाया मुसाफिर सफर तेरा है बईद, कुंज किए दरिया में किश्ती मुझे तुझ पे है मजीद, कीमते हर चीज रादानी के किस्त, कीमते हर चीज रादानी के किस्त, कीमते खुदरा नादानी अहमकीस। ও বন্ধু, দুনিয়ার আপনি সব কিছু বুঝলেন, কিভাবে টাকা ইনকাম করতে পারেন, কিভাবে আপনি 10 তলা বিল্ডিং বানাইতে পারেন, কিভাবে আপনি সুন্দরভাবে চলাচল করতে পারবেন, দুনিয়ার সব কিছু বুঝলেন, আখিরাতের আপনি কিছুই বুঝলেন না। মূলত আপনি কিছুই বুঝলেন না, আপনার দুনিয়াও হারাইলেন, আখিরাতও হারাইলেন। কথা বলেন ঠিক কিনা? क्या सामान लाया मुसाफिर सफर तेरा है बईद, ও মুসাফির কি সামান অর্জন করছো, সফর তো তোমার খুবই লম্বা। এমন সফরে রওনা করবা যেই সফর থেকে আর কখনো ফিরে আসতে পারবা না। এই জন্য বন্ধু, কবরে যাওয়ার আগে কবরের সামান অর্জন করেন। আমি বলছিলাম মৃত্যু এমন একটা জিনিস যেটা আমি যতটা বলতে সহজ, আপনারাও যতটা শুনতে সহজ, কিন্তু মৃত্যুটা এত সহজে হবে না। ওই কবরের সামান অর্জন করেন। দুনিয়ার রং তামাশায় পড়ে আমরা আখিরাত ভুলে গেছি, দুনিয়ার সব কিছু বুঝলাম, দুনিয়ার চাকচিক্য দেখে আমরা আখিরাত ভুলে গেছি রে বন্ধু। আজরাইল যখন আমাকে আপনাকে থাবা মারবে, দুনিয়ার রং তামাশা সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে, আপনার সামনে পরকাল চলে আসবে। এই জন্য কবরের সামান অর্জন করেন, কবরের সামান অর্জন করেন, কবরের সামান অর্জন করতে কেউ ভুল করবেন না। 6 দিন পরে নখ ঘষে যাবে, 9 দিন পরে চুল, কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। রাজি আছেন তো আমল দিয়ে? রাজি আছেন তো? আমল দিয়ে কবরকে সাজাইতে হবে। কি দিয়ে? নাকি টাকা পয়সা দিয়ে? আপনি কি আজরাইলকে ওই সময় মুনকার নাকির রে এই কথা বললে হবে যে 10 কোটি টাকা তোকে ঘুষ দিয়ে দিলাম, যা আমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দে, এই কথা বললে চলবে? আরে দুনিয়ার কোন মামলায় আপনি পেশে গেলেন, তখন আপনি 10 লাখ টাকার বান্ডিল যখন ওসি সাহেবের সামনে ফালাইবেন, আপনার মামলা ডিসমিস। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কবরে আপনি যখন যাইবেন, দুনিয়ার কোনো অর্থ সম্পদ কোটি টাকা সেখানে চলবে না, সেখানে আপনার আমল চলবে, আমল, সেখানে আপনার নেক আমল চলবে। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ ঘষে যাবে, 9 দিন পরে চুল, কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট পেটে সব প্রকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে, 90 দিনে হাড়গুলো সব, 90 দিনে হাড়গুলো সব আলাদা হয়ে রয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ওই কবরকে আমল দিয়ে সাজাইতে আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক। বন্ধু বলতেছিলাম কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এমন একটা আয়াত আমাদের সকালের পরিচিত। মৃত্যু আমাদের একদিন হবে, আমারও হবে, আপনারও হবে, একদিন আগে হোক একদিন পরে হোক, ওই মৃত্যু নামক জিনিস থেকে আমরা কেউ রেহাই পাবো না। দুনিয়ার রং তামাশা আমাদেরকে ঘিরে ফেলছে, দুনিয়ার চাকচিক্য আমাদেরকে দুনিয়ার মোহে দুনিয়ার মুখী করে ফেলছে।
আল্লাহ তাআলা বলেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। বান্দা, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার রং তামাশা তোমাকে ঘিরে ফেলছে। এটা কবর পর্যন্ত তোমার এর লালসা থাকবে। টাকার প্রতি তোমার আকর্ষণ থাকবে, ক্ষমতার প্রতি তোমার আকর্ষণ থাকবে, অট্টালিকার প্রতি তোমার আকর্ষণ থাকবে। কিন্তু বান্দা, দুনিয়ার রং তামাশার মধ্যে পড়ে যদি তুমি আখিরাত ভুলে যাও, এরে বান্দা, আখিরাত যদি ভুলে যাও, ওই আখিরাতে যাওয়ার পরে কি হিসাব দিবে আল্লাহর দরবারে? ওই অন্ধকার কবরে যদি আপনি নেক আমল না নিয়ে যেতে পারেন, কবরটা আপনার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাইবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু রাওযাতুম মির রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য জাহান্নামের গর্ত। যেই বান্দা ভালো আমল নিয়ে কবরে যাইবে, তার জন্য কবর হবে জান্নাতের বাগান। আর যেই বান্দা অন্যায় নিয়ে গুনাহগার হয়ে কবরে যাইবে, তার জন্য কবর হবে জাহান্নামের গর্ত। ওই কবরে যখন আপনাকে রাখবে, আমাকে রাখবে, মালাকুল মাউত যখন জানটা কবজ করে ফেলবেন, দুনিয়ার সবাই আপনাকে বিদায় দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাইবে। সবাই আপনার মায়ায় কান্না করবেন, এখান দিয়ে প্রস্তুতি তৈরি করবে। এই জন্য বান্দা, মরার আগে মরার সামান অর্জন করো। যদি সামান অর্জন করে না নিয়ে যাও, মুনকার নাকি যখন তিনটা প্রশ্ন করবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দাও। দুনিয়াতে যদি আপনি রবের হুকুম অনুযায়ী চলেন, এরে গোলাম, কবরে আপনার প্রশ্নের উত্তরটা সহজ হয়ে যাইবে। দুনিয়াতে যদি আপনি রবের 5 বেলার নামাজটা আদায় করেন, রবের হুকুম রমজান মাসের রোজাটা রাখেন, রবের হুকুম যাকাতটা দেন, রবের হুকুম যদি হজটা করেন, রবের হুকুমগুলো আদায় করেন, রবের নিষেধগুলো আপনি তার থেকে বিরত থাকেন, মুনকার নাকির আপনাকে যখন প্রশ্ন করবে, আপনার জবান থেকে অটোমেটিক বের হয়ে যাবে রব্বি আল্লাহ। জোরে চিৎকার বলেন না আমাদের রবকে। ওই সময় যখন আমার আপনার জবান থেকে আল্লাহ ডাক্তার বাইর হয়ে যাইবে, মুনকার নাকির এবার দ্বিতীয়টা প্রশ্ন করবে, ওয়ামা দীনুকা, ধর্ম কি ছিল? দুনিয়াতে যদি ধর্মের আপনি নিয়ম কানুন অনুযায়ী চলেন, ধর্মের আদেশ চলেন, ধর্মের নিষেধগুলো আপনি পরিহার করেন, আপনার জবান থেকে বাইর হয়ে যাইবে ধর্ম হলো আল ইসলাম। ওয়ামান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। দুনিয়াতে যদি আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আমল করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক দেখার সাথে সাথে ওই দিন বলবেন, ইনি তো আমার রাসূল, ইনি তো আমার নবী। পক্ষান্তরে যদি আপনি কবরে ওই মুনকার নাকিরের প্রশ্ন উত্তর না দিতে পারেন, ফেরেশতারা বলবেন, ও গোলাম, দুনিয়াতে রবের ইবাদত করো নাই, ইসলামের আদেশ নিষেধ মেনে চলো নাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম অনুযায়ী চলো নাই, তরিকা অনুযায়ী চলো নাই, এর ফেরেশতারা গুনাহগার নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছিয়ে দে। কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ নিযুক্ত করে দে। এমন এমন সাপ আপনাকে দংশন করবে, যে সাপগুলা দুনিয়াতে যদি একবার নিঃশ্বাস ফেলতো, ওই বিষের কারণে দুনিয়ার সমস্ত গাছগাছালি, তরুলতা, ফসলগুলা ধ্বংস হয়ে যাইত। শুধু তাই না, যখন আপনি মুনকার নাকিরের প্রশ্নের জবাব দিতে পারবেন না, কবরে যখন আপনি মুনকার নাকিরের প্রশ্নগুলার উত্তর দিতে পারবেন না, তখন জাহান্নামের বিছানা যখন বিছিয়ে দিবে, জাহান্নামের আযাব আপনি ভোগ করতে থাকবেন, জাহান্নামের আযাব ভোগ করতে থাকবেন। ওরে বন্ধু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা জাহান্নামীকে যখন শাস্তি দিবে, জাহান্নামের শাস্তি কেমন ভয়াবহ হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন জাহান্নামীকে যখন শাস্তি দিবেন, তার দেহটা অনেক বড় করবে, অনেক আকৃতির বড় করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন জাহান্নামীর শরীরের মধ্যে যে চামড়াটা আছে, চামড়াটা হবে 42 হাত। কত হাত বলেন?
একজন জাহান্নামের শরীরের চামড়াটা হবে 42 হাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরে গোলাম, আমার উম্মত দুনিয়াতে যদি রবের হুকুম অনুযায়ী না চলো, ওই অন্ধকার কবরে যখন জাহান্নামের গর্তের মধ্যে পড়বা, ওই দিন একজন জাহান্নামের একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। নাউজুবিল্লাহ। একটা উহুদ পাহাড় কত বড়? একটা উহুদ পাহাড় হলো 7.5 কিলোমাইল উপর, 7.5 কিলোমাইল উঁচু। একজন জাহান্নামের দাঁত হবে 7.5 কিলোমাইল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেন, এর উম্মত, জাহান্নামী ব্যক্তির এই কাঁধ থেকে এই কাঁধ পর্যন্ত 3 দিনের দূরত্ব পরিমাণ রাস্তা হবে। একজন মানুষ স্বাভাবিক গতিতে চললে 3 দিনে 48 মাইল যেতে পারে। ওই জাহান্নামের এই কাঁধ থেকে এই কাঁধ পর্যন্ত 3 দিন একজন মানুষ স্বাভাবিকভাবে চললে যত দূর যায়, একজন জাহান্নামের এই কাঁধ থেকে এই কাঁধ এত বড় হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেন, রে গোলাম, জানোনি একজন জাহান্নামীর নিতম্বাটা কত বড় হবে? মক্কা ওয়াল মাদিনা, বাইনাল মক্কা ওয়াল মাদিনা, মক্কা থেকে মদিনা পর্যন্ত যত দূরত্ব, একজন জাহান্নামীর নিতম্ব হবে এত বড় দূরত্ব। মক্কা থেকে মদিনায় প্রায় 450 কিলোমাইল দূরত্ব। একজন জাহান্নামের নিতম্ব পাশা হবে এত বড়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন জাহান্নামীকে এত বড় বানাইবেন, এত আকৃতি বানাইবেন। কেন 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 জানোনি গোলাম? একজন জাহান্নামীকে এত বড় বানাইবেন, আল্লাহ তাআলা ওই জাহান্নামীর শরীরটা এত বড় বানাইয়া যেন বান্দা শাস্তিটা আরো বেশি করে ভোগ করতে পারে, এই কারণে তার শরীরটাকে এত বড় বানাইবেন। জাহান্নামের আযাব এত ভয়ঙ্কর অবস্থা হবে, যেটা পৃথিবীর কোনো মানুষ কোনোদিন কানে শুনতে পারবে না, কানে শুনে কোনোদিন অনুভব করতে পারবে না, জবান দিয়ে বলে কোনোদিন শেষ করতে পারবে না। জাহান্নামীরা জাহান্নামে এমন ভাবে শাস্তি ভোগ করতে থাকবে, জ্বলতে 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 জাহান্নামীরা এবার চিৎকার দিয়ে আল্লাহ তাআলাকে বলবেন, ও পরওয়ারদিগার, জাহান্নামের আগুন আর সহ্য হয় না, একটু আপনি আমাকে রেহাই দিন, আশ্রয় দিন, দুনিয়াতে আরেকবার আমাকে পাঠান, দুনিয়াতে আমাকে আরেকবার পাঠান, দুনিয়াতে আমাকে আরেকবার পাঠান, আমি ভালো নেক আমল করে কবরে আসব। কি বলেন, সুযোগ আসেনি? কোনো সুযোগ নেই। জাহান্নামী চিৎকার দিয়ে বলবেন, আল্লাহ দুনিয়াতে আরেকবার পাঠান, যেন ভালো আমল করতে পারি, কবরে আসতে পারি, জান্নাতে যাইতে পারি। আল্লাহ বলবেন, নাফরমান না, এই সুযোগ দেওয়া হবে না। যতটুকু সুযোগ দিলে তুমি নেক আমল করতে পারতা, অতটুকু সুযোগ দিয়ে তোমাকে পাঠাইছি। জাহান্নামী এরপরে চিৎকার দিয়ে বলবেন, ওরে মালিক, যদি আপনি আমাকে দুনিয়াতে না পাঠান, আপনি আমাকে মৃত্যু দিয়ে দেন, জাহান্নামের আগুন আর সহ্য হয় না। আল্লাহ গো, জাহান্নামের আগুনে এত ভয়াবহ শাস্তি, যদি জানতাম কোনোদিন গুনার কাজ করতাম না, কোনোদিন শিরকের কাজ করতাম না, কোনোদিন কুফরি কাজ করতাম না, কোনোদিন নামাজ তরক করতাম না, কোনোদিন রোজা ছেড়ে দিতাম না, কোনোদিন দান সদকা বন্ধ করতাম না, কোনোদিন অন্যের হক নষ্ট করতাম না, কোনোদিন ছগলখুরি করতাম না, কোনোদিন মিথ্যা কথা বলতাম না। আল্লাহ, যদি জানতাম জাহান্নামের আগুনে এত ভয়াবহ অবস্থা হবে। উলামায়ে কেরাম তো আমাদেরকে বয়ান করে শুনাইছে জাহান্নামের কথা, আমরা মনে করছিলাম হালকা হবে, হালকা হবে, হালকা হবে, কিন্তু দেখতেছি না না না, এখন দেখি যত হালকা মনে করতাম তার থেকে কোটি গুণ আরো ভারী। আল্লাহ, আমার জাহান্নামের আগুন সহ্য হয় না, আমাকে মৃত্যু দিয়ে দেন, আমাকে মৃত্যু দিয়ে দেন, আমার সহ্য হয় না, আমার সহ্য হয় না, আমাকে মৃত্যু দিয়ে দেন। আল্লাহ তাআলা বলবেন, না রে বান্দা, নাফরমান না, জাহান্নামে কোনো মৃত্যু নাই,
আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানের হিসাবটা শেষ করার পরে জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নামের মাঝখানে মৃত্যু নামক জিনিসটাকে একটা আকৃতি, একটা দেহ দিবেন, সেটাকে আল্লাহ তাআলা নিজ হাতে কুদরতি হাতে জবাই করে দিবেন। জান্নাতীরা জান্নাতে চলে যাবে, খালিদিনা ফিহা আবাদা, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, খালিদিনা ফিহা আবাদা, চিরস্থায়ী জান্নাতে তোমরা বসবাস করো, চিরস্থায়ী তোমরা জাহান্নামের মধ্যে বসবাস করো। মৃত্যু নামক জিনিসটাকে আল্লাহ তাআলা মরণ নামক জিনিসটাকে আল্লাহ তাআলা এটাকে জবাই করে ফেলবেন। জান্নাতে কোনোদিন মৃত্যু হবে না, জাহান্নামেও কোনোদিন মৃত্যু হবে না, আর কোনোদিন মৃত্যু হবে না। চিরস্থায়ী জাহান্নামে জ্বলবে, চিরস্থায়ী জান্নাতের নাজ নেয়ামত ভোগ করতে থাকবে। বান্দা বলবেন, আল্লাহ জাহান্নামের আগুন সহ্য হয় না, আপনি আমাকে মৃত্যু দিয়ে দেন। আল্লাহ বলবেন, না রে নাফরমান, না, কোনো মৃত্যু হবে না, চুপচাপ করে জাহান্নামের আগুন সহ্য কর, জাহান্নামের আগুন ভোগ কর। এবারে নাফরমান ডেকে বলবেন, মালিক, যেহেতু আমাকে দুনিয়াতেও পাঠাইবেন না, আমাকে মৃত্যুও দিবেন না, আপনার কাছে একটা আবদার, শেষ ফরিয়াদ, আপনি একটা সেকেন্ডের জন্য হলেও, একটা মুহূর্তের জন্য হলেও আপনি আমার আযাবটা হালকা করে দেন। আল্লাহ বলবেন, না রে নাফরমান, না, তোমার আযাব কোনোদিন হালকা করা হবে না। তাফসীরের মধ্যে লেখেন, মুফাসসিরিনে কেরাম লেখেন, যখন আল্লাহ তাআলা নাফরমানকে ধমক দিয়া বলবেন, না রে নাফরমান, না, চুপচাপ করে জাহান্নামের আগুন সহ্য কর, জাহান্নামের শাস্তি ভোগ কর। তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম লেখেন, জাহান্নামী মানুষগুলা তখন কুকুরের মতো ঘেউ ঘেউ করতে থাকবে, জাহান্নামের আগুন ভোগ করতে থাকবে। জাহান্নামে কোনোদিন তাকে বের করে দুনিয়াতেও পাঠাইবে না, জাহান্নামে তাদেরকে মৃত্যুও দিবে না, জাহান্নামের মধ্যে আযাব কেউ হালকা করবে না। এই কারণে বন্ধু, দুনিয়াতে থাকতে আখিরাতে সামান অর্জন করেন, কবরে সামান অর্জন করেন, দুনিয়াতে থাকতে জান্নাতের ঠিকানা অর্জন করে নেন। আমি যেই আয়াতটা তেলাওয়াত করছিলাম, আল্লাহ তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। এরে গোলাম, দুনিয়াতে যে ভালো কাজ করেছো সেটার পরিপূর্ণ বদলা আমি কিয়ামতের ময়দানে দিব, দুনিয়াতে যে খারাপ কাজ করেছো সেটার পরিপূর্ণ বদলা আমি কিয়ামতের ময়দানে দিব। দুনিয়াতে ভালো কাজ করেছো না খারাপ কাজ করেছো সেটার বদলা আমি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তোমাদেরকে তোমাদেরকে প্রতিদান দান করব। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন, ফাইন যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা ওই দিন যাকে জাহান্নামী থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করাইবে, ফাকাদ ফাজ, সেই ব্যক্তি হবে সফলকাম। যাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করাইবে, সেই ব্যক্তি হবে সফলকাম, সেই ব্যক্তি হবে সফলকাম। দুনিয়াতে তো আমরা সফলতা খুঁজি টাকার মধ্যে, দুনিয়াতে তো আমরা সফলতা খুঁজি অট্টালিকার মধ্যে, দুনিয়াতে তো আমরা সফলতা খুঁজি কার কত বেশি সম্পদ আছে, কার কতটুকু ক্ষমতা আছে, কার চেয়ারটা কত বড়। এটা দুনিয়ার সফলতা না রে গোলাম, না। দুনিয়ার সফলতা তুমি চিন্তা করতে পারো, আল্লাহ বলেন সফলতা, আসল সফলতা হলো যাকে আমি আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করাই দিব, ওই ব্যক্তি হলো মূলত সফলকাম। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এরে গোলাম, দুনিয়ার হায়াত একটা ধোঁকা, দুনিয়ার জিন্দেগি একটা ধোঁকা, দুনিয়ার জিন্দেগি একটা ক্ষণস্থায়ী জিন্দেগি, এটা একটা খেলনার মতো, এটা একটা খেলনার মতো, এটা ধোঁকার জিন্দেগি। মা তোমাকে ধোঁকা দিবে, বিবি তোমাকে ধোঁকা দিবে, সন্তান তোমাকে ধোঁকা দিবে, তোমার আখিরাত বরবাদ করে ফেলবে, বন্ধু বান্ধব তোমাকে ধোঁকা দিয়ে আখিরাত বরবাদ করে ফেলবে। না রে বান্দা, না রে বান্দা, দুনিয়ার বন্ধু বান্ধবের আড্ডায় ফয়ে আখিরাত ভুলে যেও না। দুনিয়ার ক্ষণস্থায়ী এটা ধোঁকা, এটা ধোঁকা, এটা ধোঁকা। তোমার আখিরাত বরবাদ করো না, আখিরাত বরবাদ করো না, জান্নাত বরবাদ করো না। আমার মালিককে, বন্ধু বান্ধবের আড্ডায় ফয়ে আমার মালিককে ভুলে যেও না। দুনিয়ার হায়াতটা একটা ধোঁকা, একটা ধোঁকা, একটা ধোঁকা। এই কারণে বন্ধু,
আমি শুরুতেই বলছিলাম কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যু নামক জিনিসটা আমি বলতে যতটা সহজ, আপনারা শুনতে যতটা সহজ, কিন্তু মূলত এত সহজ না, মূলত এত সহজ না। যাই হোক, আমি অগোছানো কিছু কথা বলছিলাম কোরআন হাদিস থেকে। আল্লাহ তাআলা আমার ভুল ভ্রান্তিগুলা মাফ করে, যে কথা সঠিক কথাগুলো আল্লাহ তাআলা যেন কবুল করে নেয়, আমাকে আপনাদেরকে আমল করার যেন তৌফিক দান করেন, এবং আমাদেরকে কবর জগতের সামান অর্জন করে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি, ঈমানের সহিত মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাকে আপনাদের সবাইকে দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।